এই বর্ণমালার আদলের সঙ্গে সংখ্যার আদলের একটা সম্পূর্ণ মিল আছে। সেই মিলটাকে আমরা হারায় ফেলায় যেন না দেই, সেই জন্য এই ক্যালকুলেটরের উদ্বোধন। দাম যেমন পড়বে, নর্মাল যে ক্যালকুলেটরগুলো আমরা বাজারে পাই ঠিক সেই রকম দাম পড়বে। 12 সেগমেন্ট ডিসপ্লে, 12টা সেগমেন্ট নিয়ে ডিসপ্লে করা। ইংলিশে আছে 7 সেগমেন্ট ডিসপ্লে, আমাদের আছে 12 সেগমেন্ট ডিসপ্লে। আমাদের লেখাগুলোতে কিছু অন্যরকম রিপ্রেজেন্টেশন আছে, অতটা সিম্পলি না। 9টা যেমন 6টা, 5টা, 8টা, সেই জন্য আমাদের 12 সেগমেন্ট ডিসপ্লে লাগে। আমরা কথা বলবো একটায়, আবার লিখবো আর একটায়, ভাষা লিখবো আর একটায়। তখন থেকে অগ্রগতির পথে অনেক বাধা এটা। সেই ক্ষেত্রে বাঙালির ভিতরে বিজ্ঞান মনস্কতা অনেক কমে আসছে। এই ক্যালকুলেটরের ভিতরে সবার জন্য একটা হিসাব নিকাশ করবার স্বাচ্ছন্দ্য বোধ আছে। ভাষা এবং সংখ্যা দুইটাকে মিলে প্রেজেন্ট করতে হয়। আমরা একটা বাংলা ক্যালকুলেটর নিয়ে এসেছি। বাংলা ক্যালকুলেটর নিয়ে এসেছি এই জন্য, সংখ্যা ভাষারই একটা অঙ্গ। আমরা যখন কোনো বর্ণমালাকে দেখি, তার সঙ্গে সংখ্যাগুলোই বিভিন্ন আদলে আসে। ইংরেজি বর্ণমালার, হিন্দি বর্ণমালার, অ্যারাবিক বর্ণমালার আমাদেরও সঙ্গে একই সঙ্গে আছে। এবং সংখ্যা যখন বর্ণমালার আদলগুলো যখন বছরের পর বছর ডেভেলপ করছে বা তৈরি হয়েছে, তখন সংখ্যার আদলগুলোও তৈরি হয়েছে। এই বর্ণমালার আদলের সঙ্গে সংখ্যার আদলের একটা সম্পূর্ণ মিল আছে। সেই মিলটাকে আমরা হারায় ফেলায় যেন না দেই, সেই জন্য এই ক্যালকুলেটরের উদ্বোধন। এখন এইটার উদ্ভাবন হবার একটা বড় পিছনে একটা ইতিহাস বলা যায়। কারণ আমি 85 থেকে 95 ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম। তখন 2 বছরের জন্য বাংলা একাডেমিতে ডেপুটেশনে একটা প্রজেক্টে আসছিলাম। প্রজেক্টের নাম ছিল বাংলা মুদ্রাক্ষরের উন্নতি সাধন ও বৈদ্যুতিকরণ প্রকল্প। এটা ছিল 1988 থেকে 98 পর্যন্ত। সেই সময়টাতে আমি অনেকগুলো আদল প্রপোজ করছিলাম সংখ্যার। তার ভিতরে এই আদলটা 12 সেগমেন্ট ডিসপ্লে, 12টা সেগমেন্ট নিয়ে ডিসপ্লে করা। এবং এই আদলটা অনেকটা রিপ্রেজেন্ট করে বা উপস্থাপন করে বাংলা সংখ্যাকে। সেখান থেকে আমরা এই বাংলাকে, এই ক্যালকুলেটরটাকে নিয়ে আসলাম। এই ক্যালকুলেটরের ভিতরে সবার জন্য একটা হিসাব নিকাশ করবার স্বাচ্ছন্দ্য বোধ আছে। যেহেতু আমাদের নিজের ভাষা, নিজের অস্তিত্ব আমরা খুঁজে পাই। এটার ভিতরে যেটা দেখছি আমরা সেটাই দেখে লিখব, এবং যেটা লিখছি সেটাই আমরা আবার টাইপ করব এই জায়গাটায়। এখানে কোনো কনভার্সনের কোনো ব্যবস্থা নেই। এই জন্য আমরা যে এই হোল জিনিসটাকে একটা সামঞ্জস্যপূর্ণ পরিবেশে নিয়ে আসতে পারি। এটা সামঞ্জস্যপূর্ণ পরিবেশে আনার আর একটা বড় কারণ হলো, যখন ছাত্ররা বড় হয়, যেমন 10-12 বছরের, তখন তারা ইংলিশ ক্যালকুলেটর ইউজ করে বাংলায় লেখে। তখন তাদের ভিতরে একটা চিন্তা কাজ করে, কি লিখলাম না লিখলাম। এখান থেকে তাদের ভিতরে একটা ভীতি তৈরি হয়। সেই ভীতি থেকে তারা অঙ্ক থেকে দূরে সরে যায়। তখন তারা মনে করে অঙ্ক একটা কঠিন জিনিস, অঙ্ক বুঝতে পারছি না। আর একদিকে দেখা যায় যে যারা ABC পড়ছে, ইংলিশ যারা ইউজ করে, তারা ইংলিশ আলফাবেট অঙ্ক ইউজ করে, নাম্বার সিস্টেম ইউজ করে, তাদের কাছে সম্পূর্ণভাবে দেখা দেয় জিনিসটা। এটা সবসময় সত্যি যে কোনো কমপ্লেক্স জিনিসকে প্রেজেন্ট করতে গেলে ভাষা এবং সংখ্যা দুইটাকে মিলে প্রেজেন্ট করতে হয়। শুধু ভাষা দিয়ে কোনো কমপ্লেক্স বা কঠিন জিনিস, পরিবেশকে রিপ্রেজেন্ট করা যায় না, তুলে ধরা যায় না। যেমন ধরি আমরা সায়েন্সের ক্ষেত্রে সব সময় আমাদের ভিতরে একটা মেজারমেন্ট বা মাপজোক নিহিত থাকে, এবং সেই সংখ্যাকে যদি আমরা ভাষার থেকে বাহিরে বের করে নিয়ে রাখি, আমরা কথা বলবো একটায়, আবার লিখবো আর একটায়, ভাষা লিখবো আর একটায়, তখন আমাদের ভিতরে সেই কমপ্লেক্স বা কঠিন ভাবটা এক্সপ্লোর করতে পারি না। আমরা তখন থেকে অগ্রগতির পথে অনেক বাধা এটা। এবং সেই ক্ষেত্রে বাঙালির ভিতরে বিজ্ঞান মনস্কতা অনেক কমে আসছে। যারা ভাষার সঙ্গে একই নাম্বার ইউজ করেন, ব্যবহার করেন, তারা দেখবেন অঙ্ককে পড়তে পারে। এই অঙ্ককে পড়াটা খুব বড় বড় একটা গুণ, এবং এই গুণটাকে আমরা নিয়ে আসতে যাচ্ছি এই ক্যালকুলেটরের মাধ্যমে। প্রাইস এবং দাম যেমন পড়বে, নর্মাল যে ক্যালকুলেটরগুলো আমরা বাজারে পাই ঠিক সেই রকম দাম পড়বে। এটা কখনোই বেশি দামের কোনো ক্যালকুলেটর হবে না। এটাই 2টো ব্যাটারি থাকে, এই ব্যাটারি 4 বছর চলবে। 12 সেগমেন্ট ডিসপ্লে, হ্যাঁ, এটা ইংলিশে আছে 7 সেগমেন্ট ডিসপ্লে, আমাদের আছে 12 সেগমেন্ট ডিসপ্লে। আমাদের 12 সেগমেন্ট ডিসপ্লে থাকার বড় কারণ হলো, আমাদের লেখাগুলোতে কিছু অন্যরকম রিপ্রেজেন্টেশন আছে, অতটা সিম্পলি না। 9টা যেমন 6টা, 5টা, 8টা, সেই জন্য আমাদের 12 সেগমেন্ট ডিসপ্লে লাগে। এতে আমাদের কোনো অসুবিধা হয় না, কেননা ক্যালকুলেটারে
12 সেগমেন্ট ডিসপ্লে আমরা অনায়াসে ডিসপ্লে করতে পারি এবং এর ফলে আমরা খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি নাম্বারগুলোকে এবং আমাদের মাতৃভাষায় এই নাম্বার, এখানে ভুল হবার কোনো চান্স নাই কোনো ছেলের। আর এই যে আজকে নিয়ে 23 দিন আমরা মেলায় বসে আছি, কখনোই আমি কারোর কাছ থেকে শুনিনি যে আমরা বুঝতে পারছি না বা অসুবিধা হচ্ছে, কিন্তু এইটা আমি শুনেছি যে এটা নতুন, এটা আমি কখনোই এর আগে দেখিনি।